أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের আজকের এই নির্বাচনী ইশতেহার প্রকাশের এই সংবাদ সম্মেলনের প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার জাতীয় এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ, অনলাইন অ্যাক্টিভিটিস সুধীবৃন্দ, এখানে উপস্থিত নির্বাচন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, বহু প্রতীক্ষিত বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, সে নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আজকে আমরা আমাদের পরিকল্পনা আপনাদের মাধ্যমে প্রিয় সন্দ্বীপবাসীর সামনে আমরা উপস্থাপন করতে চাই। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন জাতীয়ভাবে আমাদের দলীয়ভাবে ইশতেহার ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই আমরা সেই ইশতেহারের সাথে সমন্বয় করে আমাদের এই প্রিয় মাতৃভূমি সন্দ্বীপের জন্য আমরা যেই ইশতেহারগুলো আমরা তৈরি করেছি, আজকে আপনাদের সম্মুখে সেই ইশতেহারগুলো আমরা উপস্থাপন করব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এই পর্যায়ে আমি ইশতেহার সমূহ আপনাদের সম্মুখে পেশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মুক্তিযুদ্ধ ও বিপ্লবের সোনালী ফসল এবং সকল শহীদের স্বপ্ন জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে গণভোটে হাতে রায় দিন। জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন। আসুন সবাই মিলে স্বপ্নের সন্দ্বীপ করি। সব মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত, সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ সন্দ্বীপ বিনির্মাণের অঙ্গীকার পূরণে আমাদের 12 দফা ইশতেহার। চলো একসাথে গড়ি বাংলাদেশ। আধুনিক অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই নৌ যোগাযোগ ব্যবস্থা, জনবান্ধব ও কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা, গুণগত ও যুগোপযোগী শিক্ষা এবং কারিগরি দক্ষতা, দারিদ্র মুক্ত মানবিক সমাজ, নতুন চর, ভূমির ন্যায্য মালিকানা ও কৃষি উন্নয়ন, স্বনির্ভর ও সমৃদ্ধ সন্দ্বীপ, রেমিটেন্স যোদ্ধাদের মর্যাদাপূর্ণ সম্মান, তরুণদের ভবিষ্যৎমুখী কর্মসংস্থান, পরিচয়ের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, গ্লো ইকোনমির সুনীল অর্থনীতির স্বপ্নযাত্রা, মাদক মুক্ত সুস্থ প্রজন্ম, পর্যটন বান্ধব নিরাপদ সন্দ্বীপ। প্রিয় সন্দ্বীপবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু সম্প্রদায়ের জন্য আদাব। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হলো সন্দ্বীপে আমরা সবাই নিকট বা দূর আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, পারস্পরিক সহাবস্থানে বিশ্বাসী, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল, জীবন ও সম্পদে নিরাপদ সমৃদ্ধ এক সন্দ্বীপ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করে জুলাই সনদে বর্ণিত জবাবদিহিতার নতুন এক রাজনীতির সূচনা করতে চাই।
একজন জাতীয় সংসদ সদস্যের প্রকৃত দায়িত্ব হচ্ছে দেশের জন্য প্রয়োজনীয় নীতি এবং আইন প্রণয়ন করা। শুধু উন্নয়নের স্লোগান রাজনীতির মূল কথা হতে পারে না। টেকসই উন্নয়নের জন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সন্দ্বীপের অধিবাসীদের মানবিক উন্নয়ন তথা ব্যক্তিগত যোগ্যতা, দক্ষতা বৃদ্ধি ও সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা অনেক বেশি প্রাসঙ্গিক। সবচেয়ে বড় কথা, সমৃদ্ধ সন্দ্বীপ গড়তে প্রয়োজন নতুন চিন্তা, নতুন নেতৃত্ব ও নেতৃত্বের উদ্যমী ভূমিকা। আপনারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে দায়িত্ব দিলে সংশ্লিষ্টদের পরামর্শ ও সবার সহযোগিতায় আমি সন্দ্বীপ কেন্দ্রিক নিম্নোক্ত পরিকল্পনায় সমৃদ্ধ ঐক্যবদ্ধ সন্দ্বীপ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করছি। ১. যাতায়াতের অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা। সন্দ্বীপের গর্ব ২ জন সাবেক সচিবের, একজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা। সূচিত উন্নয়নের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে নিরাপদ নৌপথ নিশ্চিত করার জন্য নিয়মিত ড্রেজিং কার্যক্রম চালু রাখা ও বছরে কমপক্ষে 2 বার ক্যাপিটাল ড্রেজিং এর করতে হবে। খালের 2 পাশে গাইড ওয়াল নির্মাণ করে বোট ও ফেরি চলাচলকে আরো সহজসাধ্য করা হবে। উত্তাল সাগরে যে কোনো মৌসুমে চলাচলের উপযোগী একাধিক ফেরি বা সেটাক সংযোজন করতে হবে। স্পিড বোটগুলো পর্যায়ক্রমে আরো বড় এবং মজবুত হওয়া প্রয়োজন। নৌপথ নিরাপদ করতে 2 ধারে নৌ পুলিশ ও লাইটিং এর ব্যবস্থা করে রাত দিন 24 ঘন্টা যাতায়াতের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে। স্মার্ট নৌপথ অ্যাপ এর মাধ্যমে নৌ যাতায়াতের নিরাপত্তা যথাসম্ভব নিশ্চিত করা সম্ভব হবে। গত্যছাড়া সড়কের চলমান কার্যক্রম অব্যাহত রাখতে হবে গুণ ও মান নিশ্চিত করে। জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ প্রাপ্তি সন্দ্বীপের মানুষের জীবন মান উন্নয়ন ও আকাঙ্ক্ষা তৈরিতে একটি বড় মাইল ফলক। কিন্তু এখনো অনেক এলাকায় সন্দ্বীপের এই বিদ্যুৎ পৌঁছেনি। নতুন সংযোগ পেতে রাজনৈতিক ও সরকারি কর্মকর্তাদের উৎকোচের অনেক গল্প সন্দ্বীপে চালু আছে, তা বন্ধ করতে হবে। প্রায় প্রতি সপ্তাহে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সন্দ্বীপের বিদ্যুৎ সংশ্লিষ্ট অনেকগুলো কাজ থেমে থাকে, পচনশীল সামগ্রী নষ্ট হয়ে যায়। সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে এ সকল সমস্যার সমাধান করা হবে। সন্দ্বীপ কোম্পানিগঞ্জ সড়কের নির্মাণ কাজ ত্বরান্বিত করা হবে। সন্দ্বীপে ঘোষিত নদীবন্দর বাস্তবায়ন করা হবে। ব্যবসায়ীগণ তাদের মালামাল পরিবহনে এখনো নানা জটিলতা মোকাবেলা করছেন, তা নিরসন করা হবে। গুপ্তছড়া শুধুমাত্র গুপ্তছড়া কুমিরা ঘাট নয়, পূর্বে চালু হওয়া ঘাটগুলো পর্যায়ক্রমে চালু করে যোগাযোগের এক কেন্দ্রিকতা কমাতে হবে। আমিন মোহাম্মদ ফেরিঘাটের নির্মাণ কাজ দ্রুত সম্পূর্ণ করে তা চালু করা হবে। সন্দ্বীপের উত্তরাঞ্চলে ঘোষিত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এরপরে শিক্ষার গুণগত মান উন্নয়ন। সন্দ্বীপকে ইতিবাচক ধারায় পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার হলো সর্বস্তরে গুণগত শিক্ষা নিশ্চিত করা। দান সদ্গা দিয়ে কারো ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়, বরং দীর্ঘমেয়াদে নতুন সমস্যার জন্ম দেবে। চীনা একটা প্রাচীন প্রবাদ আছে, 1 বছরের পরিকল্পনা করলে শস্য বপন করো, 10 বছরের পরিকল্পনা করলে গাছ লাগাও, আর 100 বছরের পরিকল্পনা করলে মানুষকে শিক্ষিত করো। আমরা 100 বছরের পরিকল্পনা নিয়ে কাজ করতে চাই। রাজনৈতিক বিবেচনা না করে প্রকৃত শিক্ষানুরাগী ও সৃজনশীল লোকদের শিক্ষা প্রতিষ্ঠানে সম্পৃক্ত করা হবে। বিশেষ পরিকল্পনায় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শিক্ষা বিশেষজ্ঞদের কাজে লাগিয়ে শিক্ষকদের আরো বেশি প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। সরকারি কলেজ এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দূর করা ব্যতীত সন্দ্বীপের শিক্ষার উন্নয়ন সম্ভব নয়।
কলেজ সময়ে আরো কয়েকটি বিষয় অনার্স কোর্স ও মাস্টার্স কোর্স চালুর উদ্যোগ নেওয়া হবে। বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষাকে আরো প্রসার এবং জনপ্রিয় করতে হবে। দেশে বিদেশে চাকরির উপযোগী ট্রেড সমূহ চালু করা হবে। প্রয়োজনীয় ভাষা শিক্ষা, বিভিন্ন মেয়াদে টেকনিক্যাল ট্রেনিং ও ড্রাইভিং এর মতো প্রয়োজনীয় কোর্স সন্দ্বীপে চালু ও সম্প্রসারী করার উদ্যোগ গ্রহণ করা হবে। দেশ বিদেশের নামী প্রতিষ্ঠানের অনলাইন কোর্স সমূহ যেন সন্দ্বীপ তরুণ তরুণীরা ফ্রি বা স্বল্প খরচে অ্যাক্সেস করতে পারে, তার জন্য ভার্চুয়াল লার্নিং ল্যাব এর ব্যবস্থা করা হবে। আমরা জানি তরুণ প্রজন্ম শুধু চাকরি চায় না, তারা চায় ভবিষ্যতের দক্ষতা, প্রযুক্তির অ্যাক্সেস এবং পরিবর্তনের এজেন্ট হতে। সেই সুযোগ উন্মুক্ত করতে আমরা বদ্ধপরিকর। সন্দ্বীপের বিভিন্ন সমস্যার সমাধানে উদ্ভাবনী প্রকল্পের জন্য প্রয়োজনীয় পুরস্কার ও তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হবে।